সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আর এখন যে রোদ্দুরের তেজ, মানে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, বাপরে বাপ, সকাল 6টার সময় মনে হচ্ছে যেন 8টা বাজে, আর 8টার সময় যেন মনে হচ্ছে দুপুর 2টো বাজে, এত রোদ্দুরের তেজ। আর বলছি তো আরও তাপমাত্রা বাড়বে, জানি না কী করে থাকবে। বিশেষ করে কষ্ট হচ্ছে রনির, মানে রনিকে আর রাখা যাচ্ছে না, মানে রনি পাগল হয়ে যাচ্ছে। এবার কত স্নান করাবো, রোজ রোজ তো স্নান করানো তো ঠিক না, না ওদের, আর যাই না, মানে এসে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না। আর নাহলে খাটে পড়া, মানে খাটে উঠবেই না, খুব কম। কি তাকে গুড মর্নিং বলেছ? এই যে গুড মর্নিং। আমি আমার কাজে যাই। বাবা চলে এসছে ওর বাবা, ওর কি আনন্দ। এবার দেখো সকলে কি করে রনি। ঢুকতে তো দে। এইখানটাতে এরা ঘর ঝাড় দিলে নোংরাগুলো পড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। আরে গাড়িটা রাখতে দিবি তো, তারপরে তো ওকে রোজ এরকম করতে হয়, নাহলে ও কিছুতেই ছাড়ে না। এবার উঠবে ওর বাবার গায়ে, এবার ওকে আদর করে দিতে হবে। বাবালে কি আদর খাবে এবার, এখন চুমু কত কি, ওর বাবাকে চেটে দেবে, চুমু দেবে, কত কি। উপরে গিয়ে তারপরে করে দিচ্ছে। হেলমেটটা তো খুলতে দে। আচ্ছা রনি পাগল হয়ে গেছে, তার কারণ হচ্ছে ভোলাকে নিয়ে ও যেহেতু গেছে ওর বাবা ঘুরতে। আর এই যে রনি, এটা হচ্ছে প্লুটো। আগে ছোটবেলা আমাদের বাড়িতেই থাকতো, এবার বড় হয়ে ওর মতো চলে গেছে, মানে আমাদের বাড়িতে বলতে আমাদের জমিতেই থাকতো। ওই যে ওকে দেখেই শুয়ে পড়ে। আর রনি হিংসায় মরছে, যেহেতু ওকে নিয়ে কেন ঘুরতে গেছে। ও উঠবে এখন, এই ওর সঙ্গে কি আরম্ভ করেছে, কি গো, কিছুই করবে না। চলে আয়, ওরা চলে গেছে। হ্যাঁ, পায়ে কি করে লাগলো? আমার ব্যথা পেয়েছে। কি করে? ওই বাবনে বাইক থেকে নামতে গিয়ে খট করে লেগে গেছে। যা না যা, প্লুটোকে দেখে দৌড়াচ্ছে। কি হয়েছে দেখি? নাহলে একটু মুভ দিয়ে দেবে, ঠিক হয়ে কিছু। ওর নামতে গিয়ে কিছু হয়েছে, ওর বাবা ওকে নিয়ে গেছে। সকলে দেখো, সকলে খারাপ ভাববে না, এটা কি গামছা হচ্ছে ওরই গামছাটা, রনির গামছা। রনি আর ভোলা দুজনে ইউজ করে। ও পালিয়ে যাবে, ও চান করতে যাবে না। ও আবার অবশ্য ভোলা চান করা পছন্দ করে না, যতই গরম হোক। ওই জন্য ওকে গামছা, বা সকলে গামছা গলায় দিয়ে চান করতে যায়, তো ও এরকমভাবে ওকে নিয়ে গেছে, কারণ গামছা গলায় দিলে ও ফেলে দেবে। রনি হয়ে যাচ্ছে, রনি স্নান করতে খুব ভালোবাসে। রনি স্নান করবে না, রনিকে আমি স্নান করাই। ও এখন যাচ্ছে ওর দাদা স্নান করাতে। বাবা স্নান করাতে গেছে ভোলাকে। হ্যাঁ, তোমাকে করাচ্ছে না, তোমাকে আমি। আচ্ছা, ওই দেখো ঠিক আছে, রেগে গেছে। কি গো, একটু খুলে দেখাও, ঝামেলা করছে। কিছুতেই চান করতে চায় না ভোলাকে জোর করে স্নান করতে হয়, মানে ও চান করবে। রনি আয়, আমি পরে স্নান করিয়ে দেবো, এখন থাক, ও চান করবে। এসো আয়, কথা বললে সব। এই ঢোক, আয় চলে তুমি দরজাটা দিয়ে দাও, বার করে দরজাটা দাও, আয় করো না, ও চলে যাচ্ছে। আয় খাবার খেয়ে, ওই যে দিদি খাবার খেয়ে নিল, রনি দিদি খাবার খেয়ে নিল, একটাই আছে, দিদি খাবার খেয়ে নিলে ও পালিয়ে আসে। চল, ভোলা স্নান কমপ্লিট, কিন্তু ভোলার একটা প্রবলেম হয়েছে। তখন ওই গাড়িতে উঠে ঘুরতে গেছিলো, কোনো কারণবশত ওর পায়ে একটা টান লেগেছে, তো খোঁড়াচ্ছে। ও আবার ওষুধ একটা খাওয়াতে হবে। আর এই একজন, কিরে ভোলা কোথায় গেলি রে? ভোলা যেখানে যাবে ও সেখানে ওইখানে যাবে। হ্যাঁ, তোকেও টয়লেট করতে হবে। ভোলা একবার টয়লেট করবে, ও আবার সেই জায়গাটাই টয়লেট করবে। অদ্ভুত, পায়ে টান লেগেছে, মুচক লেগে গেছে, বা ওই বাইক থেকে নামতে গিয়েই লেগেছে। ওই তখন ওই প্লুটো এসছিল না, কি একটা ট্যাবলেট এনে দেবে নাকি ভলিনিন লাগিয়ে দেবে? ওর চুলটা তো আশ্রয় দিতে হবে, লোমটা।
শুকা আর একটু শুকা। আর একটু শুকিয়ে নি। হ্যাঁ যাস না রোদ্দুরে, চাস না, ওর পটি হয়ে গেছে, পটি করে নিয়েছে। আরে আয় ঘরে আয়, রোদ্দুরের মধ্যে দেখ। ও রোদ্দুর ফোদ্দুর ওর কোনো ব্যাপার নয়। হ্যাঁ কথা শোনে না, ভোলা একদম কথা শোনে না। তো আমি আর কৌশিক পুরো একদম মুখ চোখ ঢেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে 1:30। দেখ দুই একটা জিনিস কেনার আছে, বেরোনোর তো সময় পাই না। তো ভোলাকে স্নান করাতে গিয়েই ওর দেরি হয়ে গেছে। তো তারপরে আমরা দুজন বেরিয়েছি রোদ্দুরে, একটা জনপ্রাণী নেই। আরো নাও, এখন তো খাও, আরো নেবে কি? বাড়ি গিয়ে খাবো না এখনই খাবো? তোমার ব্যাপার। বাড়ি গিয়ে খাবো। আরো নিয়ে নাও, আরো দুটো নিয়ে নাও, 10 টাকা করে দেবে। এই প্যাকেট লস্যিগুলো নিলাম, হেভি খেতে কিন্তু এই আমুলের প্যাকেট লস্যি। এখানে মৌরি লজেন্স পাওয়া যায়। দাদা দাও তো আরো দুটো। আরো দুটো দিন লস্যি। একটা প্যাকেটে করে দিয়ে দিন। দিন। তো এখান থেকে মৌরি লজেন্স নিচ্ছি, এগুলো পাওয়া যায় না খুব সচরাচর। ঠিক আছে দুটো দিয়ে দিন। এই দেখে নেবে, হ্যাঁ ভেতরটা একটু দেখে নাও। তো বাড়ি চলে এসেছি, কি তাড়াতাড়ি গেল আর কি তাড়াতাড়ি এলো। অবশ্য যেটা করতে গেছিলাম সেটা পাইনি, ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে আরো একটু দেরি হতো। দেখে আর দুজন কি করছে কি জানি। কোথায় আরেকজন? জানি তো, দুজনেই আসলে চল। লস্যি আর একটা জিনিস নিয়ে এসছি। ও মা, এটা কি হয়েছে গো? এবার ভেঙে ফেটে বেরিয়ে গেছে। তাপে আগের দিন আমার একটা ট্রে ছিল, সেই ট্রেটা ফেটে গেছে। তা আমার শ্বশুরমশাইকে বললাম দেখো এটা কি অবস্থা, বলে না না এমনি ফেটে গেছে। ওমা দেখে আজকে ভালো জলজান্তটা ঢেকে রেখে দিয়েছি টেবিলে, খাবারটা ঠান্ডাই ছিল, গরমও ছিল না। এসে দেখি এরকম হয়ে গেছে। এইটা অনেক বছরের পুরনো ঠিক আছে, কিন্তু এরকম এর আগেও গরম ছিল। মানে কি টেম্পার এখানে, মানে জলে তো হাত দিতেই পারছি না আমরা, মনে হচ্ছে এটা ফুটন্ত জল, মানে অবস্থা খুব শোচনীয়। এখানে ডিমের অমলেট করছি। তো আজকে আমাদের দুপুরবেলায় সানা খাবে না ডিমের অমলেট, সানা এমনি প্লেন ডাল দিয়েই খাবে। তো ডিমের অমলেট খাবো কৌশিক আর আমি, দুটো ডিম একসঙ্গেই করে ফেলেছি। এবার হয়েছে আজকে প্লেন ডাল, ভাজা, উচ্ছে ভাজা, পুঁই শাকের তরকারি আর চাটনি, এই হয়েছে আজকে আমাদের। সকালবেলা ওটাই এখন খাবো আমরা দুপুরবেলা। আর রাত্রিবেলা চিলি চিকেন হবে, ওই জন্যই বিশেষ কিছু করা হয়নি। চিলি চিকেন আর হয়তো আমি রুটি বানাবো বাড়িতে, আর কৌশিক চিলি চিকেনটা বানাবে, ওই জন্যই আমরা আজকে নর্মাল খাচ্ছি আর দুপুরবেলাটা। আর যা গরম খাবো কি, আর বাইরের যা পরিস্থিতি। দেখো একবার রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না, অলরেডি 41 ডিগ্রি টেম্পারেচার। কি হয়েছে? একজন খাওয়া হয়ে গেছে উপর থেকে, ওর বাবা খেতে দিয়েছিল, এসে ধাক্কা মারছে দরজা ঠুকবে বলে। কিরে খেয়েছিস? খাওয়া হলো? হ্যাঁ খাটে উঠবি? গরমের মধ্যে উঠবি তো ওঠ, উঠে পড়। হ্যাঁ যা শুয়ে পড়, হ্যাঁ শুয়ে পড়। ওমো খাওয়া হয়ে গেছে, বাইরে যাচ্ছি তো পটি করতে? পটি করিস না আজকে সকাল থেকে? চ পটি করিয়ে নিয়ে আসি, চ পটি করবি, চ না চল যা। বাবা কি রোদের তেজ, যা। উফ বাপরে বাপ, আমাদের উপরে তো ওঠাই যাচ্ছে না। আমি উপরে উঠেছিলাম, পালিয়ে এসছি নিচে। কৌশিকি ওদেরকে খেতে দিল। আর আজকে আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, ওরা একটু দেরিতে খেলো, কারণ ওরা সকালবেলা আজকে একটু দেরিতে খেয়েছে, ওই জন্য ওদেরকে একটু দেরিতেই দেওয়া হলো। কারণ ভোলা স্নান করেছে, ওই জন্য মানে ভোলা আর রনি দুজনকেই একসঙ্গে দেওয়া হয়, ওই কারণে পটি করবে। যা ওইদিকে যা, গিয়ে পটি করে যা, আমি জানি বুঝে গেছি তুই পটি করবি, যা।
হয়ে গেছে? চুলটাকে এমনি উপরে একটা খোপা মতো করে নে গরমের মধ্যে। হ্যাঁ যা হোক কিছু করে নে। ও যাবে হচ্ছে এখন ম্যাথ করতে, ওর বাবা ওকে নিয়ে যাবে। আর আমার অলরেডি এক্ষুনি টিউশন চলে আসবে, আমিও রেডি হয়ে গেছি, আমি টিউশন করব। তারপরে রান্না বান্না। আর কৌশিক তো হ্যাঁ ও আস্তে আস্তে 8টা, 8:30, 8টা, 8:15 বেজে যায়। মানে ও ঢোকে, আমারও টিউশন কমপ্লিট হয়, সেকেন্ড ব্যাচ চলে যায়। তারপরে রান্না করব, তোর বাবাই করবো আজকেও না, তোর বাবা বাজার যাবে না, তো তোর বাবা চিলি চিকেন তো করবে আর আমি রুটি বানাবো, ব্যাস। এই শোন না, বলছে আবার যদি আমলের লুচি পাস নিয়ে আসবি, ঠিক আছে? আর আমাদের এই দোকানটা থেকেই নিয়ে আসবে, আমাদের স্টেশনের দোকান। আরে ব্যাপক। তাহলে এক কাজ কর, তাহলে তুই এক কাজ কর, শোন না, বরফ তো রয়েছে, তুই পারলে আসার সময় একটা কফির প্যাকেট নিয়ে আসবি, আর তোর হচ্ছে 2টো ভ্যানিলা আইসক্রিম, তাহলে কোল্ড কফি করে খাবো, আর এক প্যাকেট দুধ। ভোলার হাতে লেগেছে তো মুভ আনা হয়েছে, মুভ দেওয়া হবে। চলে আয়। তুই কি হয়েছে তোর? হট করে মোচ লেগে গেল, হট করে মোচ লেগে গেল। আরেকজন কোথায়? রনি কোথায় গেল? রনি আসলেই ঝামেলা। এই যে এনো রাখো, এই টেবিলে রাখলাম। আর এখানে চিলি চিকেন তৈরি হচ্ছে। নিয়ে এসছো তেলটা? জায়গা নিয়ে গেছি, যে নিয়ে আসতে যেতে হবে। তা রুটি বানাবো। বাপি চিলি চিকেন দিয়ে খাবে না তো, বাপি তো খাবে না। বাপি কি দিয়ে খাবে? খাবে গ্রেভি দিয়ে খাবে। গ্রেভি দিয়ে খাবে, ঠিক আছে পড়ো তুমি, আমি যাই। ও ভোলাদা, বসে পড় এখানে, বসে পড়, বসে পড় এখানে, বস। বসবে কি? মেঝেটাই তো গরম, মেঝেটাই তো গরম, বসো। রনি কোথায় গো? রনি, রনি কোথায়? এই যে রনি চলে এসছে, আর ওই ভোলার পেছনে লাগবে। রনি ঝামেলা করবি না, কাকার কিন্তু পায়ে লেগেছে বলে দিলাম, হাতে লেগেছে, সরি, পায়েও না হাতে। ঝামেলা করবি না বলে দিলাম। যা তোরা ঘরে যা, ঘরে গিয়ে বসতে যা, যা ওখানে ফ্যান চলছে, ওখানটা বস। না না করবে না, দাঁড়াও আসছি। কি হয়েছে? ওইটুকুনি রেখেছে সেটা। কেন? লস্যিটা তো আমার জন্য বাবা 4টে লস্যি আনা হয়েছিল। হ্যাঁ বাবা খেয়েছে একটা, আমি একটা গোটা খেয়েছি, ঠাকুরদাদা একটা খেয়েছে। আর আমার কপালে একটু জোরে না তোর কপালে জুটেছে, আমি একটুকুনি খেয়েছি। ওইটুকুনি খাওয়া বলে এই তো খেয়েই তো ফেলেছে। তোকে তো বললাম ওই লস্যিটা নিয়ে আসতে আমার জন্য একটু, তুই আনলি না তো। সেই এই যে এখানে রুটি মাখছে একজন, একজন এখানে পেঁয়াজ কাটছে। হ্যাঁ আমি আটা মাখছি, রুটি করবো, আজ আমাদের রুটি হবে। হ্যাঁ কি হয়েছে কি বল? আমি আর কৌশিক বেরিয়েছি হচ্ছে, এখন বাজে রাত্রি 9টা, দোকানে বেরিয়েছি একটা জিনিস কেনার জন্য, কারণ টিউশন ছিল। বিয়ে বাড়ি নাকি, সব আওয়াজ হচ্ছে, লাইট জ্বলছে, তো চলো আমরা কিনে নিই আমাদের 2-3টে জিনিস যাবে তো। হ্যাঁ বলো। ফোনটা আমার দাও, তুমি নাও, আমি ব্যাপার থেকে আসবো। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, অনেক কিছুই কিনলাম। বলো, এই সানার জন্য দিলে কিনবে না? কি কিনবে? বলবে তো কালকে তো আবার স্কুল যাবে ও। কালকে স্কুল আছে। টিফিনে কি করবে ওর? টিফিনে আর চিলি চিকেন আর রুটি খেয়ে চলে যাবে, আর টিফিনের জন্য একটা কেক কিনে নিয়ে যাবে নাকি? আজকে এই গরমের মধ্যে বিয়ে, অবশ্য আমাদেরও যখন বিয়ে হয়েছিল এরকম গরমই ছিল, বলো বাপ্পা? হ্যাঁ, আজকে কি বার? আজকে তো বৃহস্পতিবার। কিছু নেবে সানার জন্য? কি কারণে? কালকে স্কুলে নিয়ে যাবে। অরেঞ্জ ফ্লেভারের দেখো না, অরিও নিয়ে নাও, অরিওটা ভালোবাসে ও খেতে। হ্যাঁ ওটা দেখি, ওটা দাও। স্ট্রবেরি অরিও তো, হ্যাঁ 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 হ্যাঁ, এটা পাবো স্ট্রবেরি, এটা নিয়ে নাও। এটা কি দাম আছে? 35। এটা দিন তো। এটা 35? হ্যাঁ এটা 20 টাকা ছিল না? এটা আর এই সাইজে বড়গুলো বড়। কত? এগুলো খাবে না, এগুলো খাবে না। এই তো, এটা কি? এটা স্ট্রবেরি, ও স্ট্রবেরি খেতে ভালোবাসে। স্ট্রবেরি যেটা বলা যায়, ছোট হ্যাঁ, আর স্ট্রবেরি। একটা কোল্ড ড্রিঙ্কস দেবেন 20 টাকা দামের। ছোট স্ট্রবেরি নেই গো? না নেই তো, বললো তো। এমনি স্ট্রবেরি ফ্লেভারের কোনো বিস্কিট নেই না? এই একই দুটো, এই পড়ে যাচ্ছে।
এটাই নিয়ে নাও, এগুলো পাওয়া যায় না সচরাচর, নিয়ে নাও না, রেখে খাবে কোন। তো সানার জন্য আমি এই থামস আপ আর স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে নিলাম। অরিও খেতে ভালোবাসে, বলেছিল। চলে আয়, কোথায় যাচ্ছিস? চল চল চল, চলো, হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, চলো চল 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 চল। আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, এদেরকে খেতে দিতে হবে। এই যে চিলি চিকেন হচ্ছে, আজকে আমাদের খুব দেরি হয়ে গেছে। আমার রুটি কমপ্লিট। একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তখন বললাম না অনেক কিছু কেনার ছিল, তো এই রিফাইন অয়েলটা কিনে এনেছি, উনি দিলেন, ওনার দোকান থেকেই নিয়ে আসি, তো আমরা প্যাকেট কিনি, তো উনি বোতলই দিবেন। তো বোতলটা এই ডক্টর চয়েস। সত্যি এর আগে আমরা অন্য কিছু ইউজ করেছি, ফরচুন টরচুন এইগুলো সমস্ত কিছু ইউজ করি, কিন্তু ওইটা ছিল না বলে উনি এটা দিলেন, বলে নিয়ে যান ভালো হবে না। দামটা এখানে লেখা হচ্ছে 77, আর উনি আমাদের কাছে 500 মিলি, আর উনি আমাদের কাছ থেকে দিলেন 56 টাকা। না, কী ব্যাপার হলো, এত কম দাম নিচ্ছে। কিন্তু সত্যি বলবো, এই দেখো এতটা এতটা ছিল, এইটুকু তেলের মধ্যে এই চিলি চিকেনটা পুরোটা ভাজা হয়েছে, তারপরে আবার এটাও হচ্ছে, মানে আমরা তুলে রেখেছি আবার তার এইটুকু তেলের মধ্যে রেখে, মানে সত্যি ভালো তেলটা, এত কম লাগছে কি বলবো। এবার থেকে আমরা এটাই নিয়ে আসবো, সত্যি তেলটা ভালো। আর কতক্ষণ লাগবে? ষষ্ঠ দিলেই হয়ে যাবে। খা, আস্তে আস্তে খা, গাগুলো না কেটে যাবে। কি শরীরটা খারাপ করছে গরমে? খেয়ে নে, খেয়ে শুয়ে পড়, কালকে আবার স্কুল আছে। আর একজনের খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, ও তো টেবিলের তলায় ঢুকে থাকবে, যখন খাওয়া হবে তখন টেবিলের তলায় ঢুকে থাকবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা, অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো টাটা, বাই বাই, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।